ধ্বংসস্তূপের ভেতর থেকেও কখনো কখনো উঠে আসে জীবনের জেদ, মানুষের অদম্য প্রত্যয়, যেখানে যুদ্ধের ছায়া গ্রাস করে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল। তবুও থমকে যায় না অদম্যরা, ছুটে চলে নতুন আলোর খোঁজে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর দীর্ঘ সময়ে যুদ্ধের ভয়াবহতা বদলে দিয়েছে সবকিছুই। হামলা শুরুতে ১১৩৯ জন নিহত হয়, জিম্মি হয় ২০০-র বেশি মানুষ। পরবর্তী সামরিক অভিযানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা পৌঁছায় ৭২,২৮৯ জনে। আহত হন আরও ১,৭২,০৪০ জন। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যা এক একটি ভাঙা পরিবার, এক একটি হারানোর গল্প। এমন দুঃসময়ে মানসিকভাবে পিছিয়ে পড়ার কথা, অথচ গাজার একদল তরুণ হাঁটছেন ভিন্ন পথে। বোমা হামলায় ভেঙে পড়া দেয়াল, ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ সবকিছু পরিষ্কার করে মরিচা পড়া যন্ত্রপাতি দিয়ে আবারও গড়ে তুলেছে ধ্বংস হয়ে যাওয়া একটি জিম। গাজায় যুদ্ধ শুরু হওয়ার ৪ মাস পর আমাদের এলাকা ছেড়ে যেতে বাধ্য করা হয়। ফিরে এসে দেখি পুরো ভবনটাই ধ্বংস হয়ে গেছে। এরপর আমরা ধ্বংসস্তূপ সরিয়ে ভেতর থেকে যন্ত্রপাতি বের করেছি। জায়গাটা পরিষ্কার করতে এবং যন্ত্রগুলো উদ্ধার করতে প্রায় ১ মাস সময় লেগেছে। কিছু যন্ত্র ঠিক করা যায়নি, তবে কিছু আমরা মেরামত করেছি। এখন সবকিছু ভালোই চলছে আল্লাহর রহমতে। দীর্ঘ যুদ্ধে হয়েছে হাজারো প্রাণহানি। এত কিছুর পর স্বাভাবিক জীবনযাপনই যখন বড় চ্যালেঞ্জ, তখন যুদ্ধের চাপ, ভয়, হতাশাই বড় বাধা। জিমের ফিজিক্যাল কোচ ইব্রাহিম আল্লাহাম বলেন, ব্যায়াম মানসিকভাবে অনেক উপকার করে, সেটাই এখন তাদের মূল লক্ষ্য। যুদ্ধের সময় যে চাপের মধ্যে ছিলাম, সেই থেকে তৈরি হওয়া নেতিবাচক অনুভূতি দূর করতে আমরা এখানে আসি। খেলাধুলা হলো জীবন, আর আমি সব তরুণকে ব্যায়াম করে সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার জন্য উৎসাহ দেই। রাফি আমিন, RTV।